মাহমুদুল্লাহ অনেক ভালো খেলে, তাই ওর দলে রাখি নাই। আমার ব্যক্তিগতভাবে ওর পছন্দ না, বুইড়া হয়ে গেছে। আমার কোচই ভালো লাগে, সে খেলতে পারুক বা না পারুক। হা হা হা, পিরিতের কথা বলার আর জায়গা পাও না, দলে নেই জায়গা, তার মধ্যে ঢুকাইছো নাইম শেখ, শেখ মাহাদি, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন, এত এত লর্ড নিতে পারছো, আর আমার ভাইরা ভাই জায়গা পায় না। আহা, বললাম না বুইড়া হয়ে গেছে। আমার কোচই ভালো লাগে। 2 দিন পর তোমারে আর তোমার ক্যাপ্টেন সাকিবেরও দল থেকে হাওয়া করে দিব, পারলে ঠেকাইও। শুধুই সময়ের অপেক্ষা। হে হে ময়না, তুমি সাকিব রে চেনো না, ও তোমার চেয়েও বড় মাপের খেলোয়াড়, ভবিষ্যৎ জয় বাংলাদেশে, রাজনীতি ভালোই বোঝে। ওরে কি কুতু কুতু তামিম পাইছো? ওরে পকাত করতে গেলে তোমার পকাত করে ভরে দেবেনি। আর এই বোকাচন্দ্ররা সব প্রতিবাদ কি আমি একাই করবো? তোরা আওয়াজ তুলস না কেন? বছরের পর বছর এরকম চুলমার্কা সিলেকশন করে, খেলার মধ্যে সিন্ডিকেট লাগাই দিছে শালারা, আবেগ নিয়ে খেলা শালা। হ্যাঁ ভাই ঠিক কথা, আমারে কেন দলে নিলেন? আমি কি করেছি? সাবাস বেটা, সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। এ ভাই, আমি তো সেই 2 বছর আগে ওডিআই খেলেছি, আমার আবার দল এটা নিয়ে আনলেন কেন? আর হাতুরি কাকা, আমার যা পারফরমেন্স, নিজেরে দেখলি তো নিজেরই লজ্জা করে, তা কি মনে করে দলে নিলেন কাকা? কাকা আমারে এত চান্স দেন কেন কাকা? আর আমি তো তুফান, বছরে 1-8 বার আসি, কিন্তু বাংলাদেশের খেলা তো 12 মাসই থাকে, তা আমারে এত চান্স দেওয়ার কারণ কি কাকা? কারণ তুমি কোচই ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাস।